নমস্কার বন্ধুরা, জিইও অ্যান্ড জিআইএস চ্যানেলের প্র্যাকটিক্যাল সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা জানব আর্কজিআইএস সিম্পল টু বেসিক পর্যন্ত কি কি প্র্যাকটিক্যাল করা যায়, এবং এর মধ্যে প্রথম কাজ, একদম ছোট্ট কাজ থেকে আমরা শুরু করব। সেটা হলো কি করে ডেটা অ্যাড করা হয় এবং আর্কজিআইএসে কোনো ফোল্ডারকে কীভাবে আমরা কানেক্ট করব। তো এটা হচ্ছে আমার আর্কজিআইএসের একটা ওয়ার্ক স্পেস, এখানে আমি সমস্ত কাজ করব। এটা হচ্ছে লেয়ার বাটন, অর্থাৎ এই যে লেয়ার, এখানে আপনি আর্কজিআইএসের এই ওয়ার্কস্পেসে কত রকমের কি ডেটা অ্যাড করে রেখেছেন সেই সব কিছুর লিস্ট এখানে থাকবে। আপনি যত ডেটা অ্যাড করতে থাকবেন পরপর এখানে নাম দেখাবে। এইখানে যে ওয়ার্কস্পেস আছে এর মধ্যে আমার প্রথম কাজ হবে ডেটাটাকে অ্যাড করা। তো এই ডেটাটাকে অ্যাড করার জন্য আমি প্রথমে যাব এই প্লাস বাটনে ক্লিক করার পর আমার এখানে একটা অ্যাড ডেটার একটা অপশান দেখাবে। এবার আমাকে কি করতে হবে, প্রথমে এই ওয়ার্কস্পেসে একটা ডেটা বা একটা ফোল্ডারকে কানেক্ট করতে হবে। এই ফোল্ডারকে কানেক্ট করার জন্য আমাকে যেতে হবে এই প্লাস বাটনে, কানেক্ট টু ফোল্ডার। এখানে ক্লিক করার পর আমাকে দেখাবে অনেকগুলো ফোল্ডার যেগুলো আমার সিস্টেমে আছে। এবার এইখানের মধ্যে সি ফোল্ডার এবং ডি ফোল্ডার, এই দুটো ফোল্ডার কিন্তু সবার সিস্টেমেই প্রায় থাকে। এবার সি ফোল্ডার এবং ডি ফোল্ডারের মধ্যে এই ডি ফোল্ডারটা নিউ ভলিউম ডি, এটা কিন্তু আমি আমার এই আর্কজিআইএসের সঙ্গে কানেক্ট করতে চাইছি। কানেক্ট করার জন্য সিলেক্ট করেছি এবং এখানে ওকে বাটনে ক্লিক করলেই এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু আগে থেকেই কানেক্ট করা আছে তাই আমি এটা আর কানেক্ট করাচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। এবার যখনই আপনি এটা কানেক্ট করিয়ে নেবেন তখন এটা কানেক্ট অলরেডি হয়ে যাওয়ার পর আবার প্লাস বাটনে যেতে হবে। যাওয়ার পর আপনাকে এখানে যেতে হবে ড্রপ ডাউনে। এই যে ছোট্ট ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করার পর এখানে আপনার ডি বাটনটা দেখাবে। এটা দেখানোর পর এর মধ্যে ক্লিক করলে আপনি বিভিন্ন ডেটা যেগুলো আপনি রেখেছেন সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমি নেব এই কালিম্পং ডেটাটা। এটা ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ডেটা এসেছে, তার মধ্যে আমি সেভ ফাইলটাকে আজকে অ্যাড করতে চাইছি। তো সেভ ফাইলে ক্লিক করলাম এবং অ্যাড করে দিলাম। এখানে এসে ডিস্ট্রিক্ট বাউন্ডারি করব। সেভ ফাইলের মধ্যেও আরও অনেক ডেটা আছে, তাই সেভ ফাইলের মধ্যে থেকে আমি ডিস্ট্রিক্ট বাউন্ডারিটাকে অ্যাড করতে চাইছি। ডিস্ট্রিক্ট বাউন্ডারিতে ক্লিক করলাম এবং অ্যাড করলাম। আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি চলে এসেছে। এবার এই ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এটা হচ্ছে কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট বাউন্ডারি, ওয়েস্ট বেঙ্গলেরই একটা জেলা। এবার এই যে এখানে প্লাস বাটনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই প্লাস বাটনে যত আমি ক্লিক করবো এটা আরও জুম হবে, আর যত আমি আবার এরপর যখন আমি মাইনাস বাটনে ক্লিক করব তখন এটা আগের জায়গায় ফিরে আসবে। এবং এই যে হাতের ছবিটা দেওয়া আছে এটা দিয়ে আমি এই ওয়ার্কস্পেসের মধ্যে ডেটাটাকে যেদিকে খুশি সরাতে পারবো। এবার আমার এখানে যে লেয়ারে দেখা যাচ্ছে কালিম্পংয়ের সেভ ফাইলটা আমি অ্যাড করেছি, কাকে, ডিস্ট্রিক্ট বাউন্ডারিকে। এই ডিস্ট্রিক্ট বাউন্ডারিটাকে আমি জুম টু লেয়ার করলাম, এটা আগের জায়গায় ফিরে চলে এলো। ঠিক আছে, এবার ডেটা অ্যাড হয়ে গেছে। ডেটা অ্যাড করার পর আমি এখানে একটা বেস ম্যাপ অ্যাড করতে চাইছি। এই বেস ম্যাপ অ্যাড করতে গেলে আমি কোথায় যাব, আমাকে যেতে হবে এই প্লাস বাটনের পাশেই থাকা একটা ছোট্ট ড্রপ ডাউনে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাড ডেটা দেখাচ্ছে, বেস ম্যাপ দেখাচ্ছে, অ্যাড বেস ম্যাপ। তো অ্যাড বেস ম্যাপে ক্লিক করলাম। অ্যাড বেস ম্যাপে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ডেটা দেখাচ্ছে, যেমন টোপোগ্রাফিক, স্ট্রিট, ওশানস, ন্যাশনাল জিওগ্রাফিক অ্যান্ড ইমেজারি। এর মধ্যে আমি টোপোগ্রাফিক যে ম্যাপটা, এটাকে অ্যাড করে আপনাকে আজকে দেখাবো। এটাতে আমি ক্লিক করলাম এবং অ্যাডে ক্লিক করলাম। এটা হতে কিছুক্ষণ সময় লাগবে এবং আপনাকে অবশ্যই আর্কজিআইএসকে অনলাইন মোডে রাখতে হবে, মানে আপনার সিস্টেমে অবশ্যই নেট কানেকশান থাকতে হবে। আমাদের ডেটার সঙ্গে বেস ম্যাপ কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি এটাকে যাতে খুব ভালো মতো বোঝা যায় তার জন্য আমি এটাকে গেলাম, এখানে ক্লিক করলাম এবং এটাকে, এই ডেটার আউটলাইন উইথটাকে একটু বাড়িয়ে দেব যাতে ভালোভাবে বোঝা যায় এবং ওকে করে দেব। এবার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এটা আমার সেভ ফাইল
ডিস্ট্রিক্ট বাউন্ডারিটাকে আমি অ্যাড করেছি এবং তার চারপাশে আছে টোপোগ্রাফিক ম্যাপ। ওকে, এবার এটাকে আমি এভাবে করলে গ্লোবের মধ্যে এটা কোথায় দেখা যাবে। আবার আমি এটাকে জুম টু লেয়ার করলে আগের জায়গায় ফিরে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।